আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সাবিনা ইয়াসমিন ব্লগে আমি মিতু সিলেট থেকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করি প্রতিদিন যে কাজগুলা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির মতো। আর আপনাদেরকে নিয়েই আমার এগিয়ে যাওয়া। ঈদেরও অনেক দিন হয়ে গেল, কিচেনটা এখনো পুরো মতো ক্লিন করতে পারিনি, শুধু চলার মতো চলছি। আর আজকে মনে জোর দিয়ে একদম লেগে গেছে রান্নাঘরটা পরিষ্কার করতে। আর মাঝে মাঝে রান্নাঘরটা পরিষ্কার না হলে মনে হয় একদম ময়লা হয়ে যায়, আর একটু ওদিক ওদিক না করলে হয় না। প্রথমে আমি দেয়ালে যে রেকগুলা ছিল এই রেকগুলা খুলে নিলাম। এইখান থেকে এগুলো সরিয়ে নেব। আমার বেসিনে কাজ করতে অনেকটা অসুবিধা হয়, আর রান্নাঘরটা এমনিতেই অনেকটা ছোট, তাই আমি এই সেলফটি বের করে নিয়ে আসলাম। এইটি এখন আমি জয়েন দিয়ে দিচ্ছি। আর আমি এইটা একদম মুছে পরিষ্কার করে নিয়ে এইটাতে আমার ছোট ছোট এই যে বয়মগুলো আছে এই বয়মগুলো রেখে দেব, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আর আগে জানি না কাজ করতে অনেকটা ভালো পেতাম, এখন যেন মনে জোর দিয়ে কাজগুলা করতে হয়, শরীরে মনে হয় একটু শক্তি পাই না। আগে অনেকগুলা কাজ করে নিতে পারতাম, যত দিন যায় তত মনে হয় শরীরটা একদম অলস হয়ে যাচ্ছে, শুধুমাত্র মনে জোর দিয়ে কাজগুলোই করে নিতে হয়। আগে আমার মাঝে মাঝে নিজেকে মনে হতো আমার মা মনে হয় আমাকে পেটে নিয়ে অনেক কাজ করে, তাই আমি সারাদিন কাজে লেগে যেতাম। এইগুলো আমার পাত্রা প্রতিবেশীও বলতো, আর আমার শ্বশুর। এখন দিন তো দিন মনে হচ্ছে যে একদম অলস হয়ে যাচ্ছে, কাজগুলো একদম মনে জোর দিয়ে করি, শরীরটা মনে হচ্ছে আর মানে না, কি যেন একটা অলস হয়ে যাচ্ছি। ছোট ছোট যে দুইটা রেক ছিল দেয়ালে ঝুলানো, এইগুলো আমি পরিষ্কার করে একদম উপরে তুলে রাখলাম। আর রান্নাঘরটা দেখেন কত ক্লিন হয়ে গেছে। এখন আমি টেবিলের বাসনগুলো নিয়ে আসলাম, এই বাসনগুলো ধুয়েও রেখে দেব। আজ রান্নাঘরে অনেকটা জিনিস রাখতে পারলাম, আর আমার বেসিনের পাশে অনেকটা জায়গা বের হলো, আর এতে আমার কাজ করার অনেকটা সুবিধা হলো। নইলে আমি এই যে রান্নাঘরের বেসিনে একদম কাজ করতে সুবিধা লাগতো না, অল্প জায়গার মাঝে আমি দাঁড়িয়ে বাসনগুলো ধুয়ে নিতে হতো। এখন আমি চলে আসলাম, এই তো আমার বইগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো আমার বোনজির বই এই জায়গায় রাখে, আর এখানে দেখেন কতগুলো ময়লা হয়েছে। বইগুলা সুন্দর করে গুছিয়ে রাখলে অনেকটা ভালো লাগে। ও যখন বই নেয় সবগুলা একদম অগোছালো করে রেখে দেয়। এরপরে আমি ঝাড় দিয়ে আমার গোড়গুলো একদম মুছে নিচ্ছি। প্রথমে আমি মুখ দিয়ে মুছে তারপরে হাত দিয়ে মুছে নিই। এই মুখ দিয়ে মোছার ফলে আমার গোড় ঝাড়ুর কাজটা অনেকটা এগিয়ে যায়। এই যে এত সুন্দর ময়লা আসে এটা দিয়ে। পরে আমি চলে আসলাম, এই তো আমি কুচুর মুখে নিয়ে রান্নাটা তো করে নিতে হবে, শুধুমাত্র গোড় গুছিয়ে রাখলে তো হবে না, রান্নাটাও শেষ করে নিতে হবে। আর এই কচুর মুখিগুলা কি বলবো, যখন আমি এগুলা কাটি তখন আমার হাতটা অনেকটা চুলকায়, কিন্তু রান্নার পরে দেখা যায় গলা চুলকায় না খেতে। কি যে এক অশান্তি, হাতে এত চুলকানি শুরু হয়। এই তো আমি কচুরমুখিটা একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। এটা আমি পাপ দিয়ে দিব, নইলে গলা চুলকাতে পারে, তাই আমি সবসময় পাপ দিয়ে এটা রান্না করি। এই তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে এতে আমি মাছ কষিয়ে নেব। আর আমি প্রায় সময় এই মাছ কষিয়ে তারপর রান্না করি, যেহেতু আমরা কাঁচা মাছ রান্না করি, তো কাঁচা মাছ আমি আগে কষিয়ে নেই, কষিয়ে তুলে তারপরে আমি মুখিটা দিয়ে দিব। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।